নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে কলকাতা এবং শহরতলিতে একাধিক অস্ত্র ভান্ডারের হদিশ উঠে এসেছে, আর গোয়েন্দারা যেটা আশঙ্কা করছেন সেটা আরো ভয়ঙ্কর। বেআইনি অস্ত্র মানে এতদিন যে মুঙ্গের বা ভাগলপুরের নাম উঠে আসতো, গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে এখন অস্ত্র পিপাসু, ভিন রাজ্যের অস্ত্র পিপাসুদের মূল ডেস্টিনেশন হয়ে দাঁড়াচ্ছে এই রাজ্য। এ নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান, আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, তাদের কাছেও যাব। তার আগে আপনাদের দেখাবো কিভাবে বদলাচ্ছে ট্রেন্ড। বেশি দিন নয়, এ মাসের শুরুতেই অস্ত্রসহ হাওড়া ব্রিজে পাকড়াও হয় কেরলের দুই কুখ্যাত গ্যাংস্টার। তাদের একজন আবু বক্কর সিদ্দিকী, কুখ্যাত ডন রবি পূজারীর সঙ্গী। ধৃতদের জেরা করে জানা যায় তারা মুর্শিদাবাদ গিয়েছিল অস্ত্র কেনার বরাত দিতে। তারপরেই ক্রমশ স্পষ্ট হতে শুরু করে অস্ত্র রুটের নতুন ছবি। এতদিন বেআইনি অস্ত্র কারখানা মানেই ছিল বিহারের মুঙ্গের, গয়া, ভাগলপুর। এ রাজ্যের দুষ্কৃতী হোক বা ভিন রাজ্যের, অস্ত্র কিনতে পাড়ি দিত বিহারে। সে বিহার ছেড়ে এখন কুখ্যাত ডনেরা হাজির এই রাজ্যে। গত 3 মাসে কলকাতা শহরতলিতে হদিশ মিলেছে একের পর এক অস্ত্র কারখানার। কখনো দক্ষিণ 24 পরগনার মহেশতলা, রবীন্দ্রনগর কিংবা বারুইপুর বা ক্যানিং। ওদিকে উত্তরের দিকে চোখ ফেরালে মালদার বৈষ্ণবনগর, কালিয়াচক। কখনো আবার মুর্শিদাবাদের ডোমকল। বারবার উদ্ধার অস্ত্র, পর্দা ফাঁস অস্ত্র কারখানার। 9mm, 7mm থেকে শুরু করে সিঙ্গল শটার সবই তৈরি হতো এই কারখানাগুলিতে। রমরমা অস্ত্র ব্যবসার। অস্ত্র সমীকরণ বদলে এ রাজ্যই এখন তৈরি হচ্ছে মুঙ্গের স্পেশাল আর্মস। বিদেশি অস্ত্রের হুবহু নকল করে অস্ত্র তৈরি হচ্ছে এবং তা মিলছেও অনেক সস্তায়। মুঙ্গের থেকেই কারিগর এনে এ রাজ্যে তৈরি করা হচ্ছে অস্ত্র ভান্ডার। দ্রুত বদলাচ্ছে অস্ত্র পাচারের রুটও। এ রাজ্যের দুষ্কৃতীদের আর ভিন রাজ্যে গিয়ে অস্ত্র কিনতে হয় না, হাতের কাছে পাওয়া যাচ্ছে পছন্দসই হাতিয়ার। অস্ত্র ব্যবসায়ীদেরও মুঙ্গের থেকে অস্ত্র আনার ঝুঁকি নিতে হচ্ছে না। সব মিলিয়ে রমরমা কারবার। খালি এ রাজ্য নয়, এখান থেকে অস্ত্র পৌঁছচ্ছে ভিন রাজ্যে, এমনকি ভিন দেশেও। বিএসএফ এর সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ রয়েছে, মালদা, মুর্শিদাবাদের সীমান্ত এলাকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র পাচার হচ্ছে পড়শি ঝাড়খণ্ড এবং বাংলাদেশে। পাচারের রুটে যোগ হয়েছে উত্তর পূর্ব ভারতেরও নাম। আর এটাই এখন রাজ্যের আইন শৃঙ্খলার জন্য অত্যন্ত উদ্বেগের ছবি। সিজার মন্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা, রয়েছেন গদাধর চ্যাটার্জি এবং পঙ্কজ দত্ত। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি প্রথমে গদাধর বাবুর কাছেই আসি। কতটা উদ্বেগের? দেখুন, আপনি যদি ইলেকশনের আগে, এই অ্যাসেম্বলি ইলেকশনের আগে যদি সিপির একটা স্টেটমেন্ট দেখেন, সেখানে বলছে যে আমরা ভয়াবহ পরিস্থিতিতে আছি। সিপি নিজে শেয়ার করেছিলেন স্টেটমেন্ট, পেপারে এসে এসছে এটা, যে ওয়েস্ট বেঙ্গলের খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি, যে কোথায় যে কই অস্ত্র আছে কেউ জানে না। এবং এই অস্ত্রগুলো পার্টিকুলারলি এটা কিন্তু চলছে অনেক দিন থেকেই চলছে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এত প্রকাশ্যে যে অস্ত্রগুলো চলে আসছে, যেগুলো যারা বেলেঘাটার ঘটনা বললেন, সামনে দাঁড়িয়ে গুলি করলো, ইলিগাল আর্মস সামনে দাঁড়িয়ে, কোনো ব্যাপার নেই। আজকে আজকে 4 ঘন্টার ব্যবধানে 3টি জায়গায় গুলি চলেছে, বেলেঘাটা, বেহালা এবং ত্রিবেণী, কলকাতা এবং শহরতলির 3টে পাঁচ জায়গায়। সার্কেলে দেখুন, প্রত্যেক সপ্তাহে একটা করে ঘটনা ঘটছে, গুলির ঘটনা। সিম্পল একটা পাঁচ সার্কেল এরিয়া দিন আপনি যতগুলো দেখুন যে সেক্সুয়াল অ্যাফেন্স যতগুলো হয়েছে, প্রত্যেকেই গুলি দেখে বস করছে। এই যে শুধু তাই নয়, এই যে গুন্ডারাজ যে বলুন বা আমরা মাফিয়া রাজ যাই বলুন, এটা কিন্তু পলিটিক্যাল পেট্রোনেজটা এত বেশি বেড়ে গেছে এখন যে এদের হাত দেবার কেউ নেই। এবং নট অনলি এই ইলিগাল আর্মস, এই ইলিগাল এক্সপ্লোসিভ, যেটাকে বলি যে কান্ট্রিমেড কটেজ বোম বা কান্ট্রিমেড বোমস যেগুলো বলি, বাংলায় যাকে পেটো বলেন আপনি, এগুলো বেড়ে গেছে। আমি রিসেন্টলি বীরভূম গেছিলাম, আমার পাশের গ্রামে দুটো চার্জ করে দিল, পুজোর সময় চার্জ করে দিল দুটো দেখাবার জন্যে। সব জায়গায় এখন এটা কটেজ ইন্ডাস্ট্রি হয়ে গেছে এখন। এই যে এখানে আমি একটু আসবো পঙ্কজ বাবুর কাছে। পঙ্কজ বাবু, তাহলে কি এই ভাগলপুর, মুঙ্গের এই সমস্ত জায়গার সঙ্গে এখন একদম বরাবর পাল্লা দিচ্ছে এই রাজ্য? দিওয়ালির আগে পশ্চিমবঙ্গবাসীকে এমন কোনো বার্তা আমি আমার তরফ থেকে দেব না, হুইচ সিমস টু বি অ্যালার্মিং। এটা না, আপনাকে আমি এটা বলি, এটা ঘটনা যে লাস্ট 6 মাসে যেভাবে অস্ত্র উদ্ধার হয়েছে, দ্যাট ইজ অ্যালার্মিং। অস্ত্র উদ্ধার হয়েছে, অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে, আমি বলছি আপনাকে, বাট দ্যাট হ্যাজ নট, অস্ত্র কারখানা উদ্ধার হয়েছে, বাট দ্যাট হ্যাজ নট এক্সিডেড দ্য লিমিট।
আমি আপনাকে এটাও বলবো, আপনাকে এটাও মনে রাখতে হবে, যেটা গতদূরবাবু বললেন, যে রবীন্দ্রনগরে কিন্তু যে বিগেস্ট যে অস্ত্র কারখানা যেটা উদ্ধার করেছে, দ্যাট ওয়াজ ডান বাই সাউথ চব্বিশ পরগনা পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশই কিন্তু করেছে, ওটা উদ্ধার করেছে। হ্যাঁ, পুলিশের তো কাজই এটা। এক্স্যাক্টলি, পুলিশের মানে কাজ পুলিশ এটা। তো আমরা তো এক্সপেক্ট করি পুলিশ এটা করবে, পুলিশের এটা কাজ এক্সপেক্টেড। হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু মাই পয়েন্ট ইজ ডিফারেন্ট। রবি পূজারীর সাগরেদরা তারাও এই রাজ্যে আসছে অস্ত্র সংগ্রহ করতে। আপনার কি মনে হয় না যে এটা যথেষ্ট অ্যালার্মিং? ভেরি অ্যালার্মিং, রিয়েলি অ্যালার্মিং এটা। কিন্তু আমি আপনাকে বলছি যে এর থেকে আমি এই চটজলদি সিদ্ধান্তে পৌঁছবো না যে বেঙ্গল এখন হ্যাজ টেকেন দ্য প্লেস অফ মুঙ্গের। এই সিদ্ধান্তে আমি পৌঁছবো না। ইট উইল বি ভেরি ইজি সারমাইজ, এটা ঠিক হবে না। আচ্ছা দেখুন, আমি আপনাকে আরেকটা জিনিস বলি। ইসলামিক স্টেটে যতগুলো মডেল আমাদের ধরা পড়েছে ওয়েস্ট বেঙ্গলে, যতগুলো মডেল ধরা পড়েছে, প্রত্যেককে ডাইরেকশন দিয়েছে ইসলামিক স্টেট, তোমরা যাও পার্টিকুলার জায়গায় ইন মালদায়, ওখানে যোগাযোগ করো এবং আর্মস কালেকশন করো। কারণ ইসলামিক স্টেট দেখবেন যত অ্যাকশন করে কিন্তু ওরা লোকালি কালেক্ট করে ইয়ে করে। এই যে আশঙ্কা আপনি বলছেন যে শুধুমাত্র আন্ডারওয়ার্ল্ড নয়, শুধুই কি আন্ডারওয়ার্ল্ড, শুধুই কি দুষ্কৃতী তাদের হাতে অস্ত্র পৌঁছচ্ছে, গোয়েন্দারা যেটা আশঙ্কা করছেন সেটার ভয়াবহতা আরো অনেক বেশি, যে অনায়াসেই কি এই অস্ত্র পৌঁছে যাচ্ছে জেএমবির মতো জঙ্গি সংগঠনগুলোর হাতেও। টাইমলাইন শেষ 1 বছর। এই সময়কালে কলকাতায় কম করে 30টি জায়গায় চলেছে গুলি। দুষ্কৃতী থেকে ব্যর্থ প্রেমিক সবার হাতেই অস্ত্র। স্মার্টফোনের মতোই সহজলভ্য হয়ে উঠেছে 7mm, 9mm। আর হবে নাই বা কেন? কলকাতার বাজারেই তো মিলছে এই বিপুল পরিমাণ অস্ত্র, তৈরি হচ্ছে বিস্ফোরক। কিন্তু শুধু কি দুষ্কৃতীদের হাতেই যাচ্ছে এই সমস্ত অস্ত্র, নাকি তাদের হাত ঘুরে পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতেও? এই আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা। পুলিশও মেনে নিয়েছে রবীন্দ্রনগর এবং মহেশতলায় তৈরি হওয়া অস্ত্রের একটা বড় অংশই গিয়েছিল বন্দর এলাকায়। আর এই বন্দর এলাকাতে দীর্ঘদিন ঘাঁটি গেড়েছিল খাগড়াগড় কাণ্ডের মোস্ট ওয়ান্টেড জেএমবির শীর্ষ নেতা শেখ ইউসুফ ও তার সহযোগীরা। এনআইএ থেকে শুরু করে কলকাতা পুলিশের এসটিএফ, সবার জেরার মুখেই জেএমবি জঙ্গিরা স্বীকার করে নেয় তারা অস্ত্র জোগাড়ে কতটা মরিয়া ছিল। শুধু AK-47 এর মতো অত্যাধুনিক অস্ত্র নয়, দেশি অস্ত্র যেগুলি স্থানীয়ভাবে তৈরি হয় তা হাতে পাওয়াও ছিল টার্গেট। বিএসএফ এর রিপোর্ট অনুসারে মুর্শিদাবাদ ও মালদা থেকে বিভিন্ন সময় অস্ত্র বিস্ফোরক বাংলাদেশে পাচার হয়েছে। তা কি স্থানীয় দুষ্কৃতীদের কাজে এসেছে, নাকি জেএমবি জঙ্গিদের? সীমান্তের ওপারে বাংলাদেশের 2 জেলা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেএমবির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গোয়েন্দাদের সন্দেহ খালি অপরাধ জগৎ নয়, এ রাজ্যের অস্ত্রবাজারকে কাজে লাগিয়ে হাত শক্ত করছে ওপার বাংলার জঙ্গিরাও। এই ছবি চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের। অস্ত্র হোক বা বিস্ফোরক, এর পাচার রোখা তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সামনে। সিজার মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। পঙ্কজবাবু, এরপরও কি বলা যেতে পারে হলফ করে যে অ্যালার্মিং নয় সিচুয়েশন? নট অ্যালার্মিং, নট অ্যালার্মিং। এটা আমি আপনাকে এখনও বলছি যে আমাদের, এটা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। আই ওয়াজ ডিআইজি সিআইডি অফ দি স্টেট। আমি জানি সিআইডির যে কার্যকারিতা সেইটা আমাদের স্টেটে একটু কমেছে, এটা ঘটনা। ফর দ্য রিজনস বেস্ট নোন টু দ্য অথরিটিস, তারা জানেন কেন কমেছে। ধরুন আমি আপনাকে বলছি, স্ট্রাকচারটা এইরকম ছিল, খুব সংক্ষেপে বলছি আপনাকে। সিআইডির প্রতিটি জেলাতে একটা করে ইউনিট থাকে, সাবডিভিশনালটা ইউনিট থাকে। আজকে সেখানে অফিসার নেই, লোক নেই। এই যে লোক না দিলে আপনি সোর্স তৈরি করতে পারবেন না। সোর্স তৈরি করতে না পারলে ইউ ক্যানট ডিটেক্ট দ্য ক্রিমিনালস। এই যে গ্যাপটা হয়ে যাচ্ছে, এবং সিআইডি অফিসারদের সঙ্গে থানা পুলিশের যে একটা মিলমিলাপ, তাদের যে নৈকট্য কাজের ধারার, সেটা কিন্তু একটা ঘাটতি থেকে যাচ্ছে। ঘাটতি একটা থাকছে, যে ঘাটতি থাকছে। আশঙ্কাটা গোয়েন্দারা প্রকাশ করছেন যে শুধুই দুষ্কৃতী, শুধুই আন্ডারওয়ার্ল্ড, নাকি আসলে জঙ্গিদের হাতেও পৌঁছে যাচ্ছে এই অস্ত্র। আমি আপনাকে বলছি, আমি এসপি মালদা ছিলাম 3 বছর। আমি আপনাকে বলছি, মালদা জেলার আমরা বহুবার বলেছি যে কালিয়াচক ইজ দ্য ওয়ার্স্ট পুলিশ স্টেশন ইন বেঙ্গল। কালিয়াচক থেকে আপনার বহু জিনিস কন্ট্রোলড হয়। তো বৈষ্ণবনগর এবং কালিয়াচক, মালদার এই দুটো জায়গায় তো অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গেছে। কারণ আপনি দেখবেন, আপনাকে এটা খেয়াল রাখতে হবে, বন্দর পোর্ট এলাকা, যেখানে গঙ্গা আছে, যেখানে বর্ডার আছে, দিস এরিয়াজ আর ডেঞ্জারাস এরিয়াস। এই এরিয়াগুলো কিন্তু ক্রিমিনালরা কাজে লাগায়। আমরা দেখেছি, আমাদের সময় পারেনি। আমাদের সময় কিন্তু আমি আপনাকে বলছি, বিএসএফের সঙ্গে আমরা নিবিড় সংযোগ রাখতাম। বিএসএফ এবং ডিস্ট্রিক্ট পুলিশের এমন একটা
গণসংযোগ ছিল, যার জন্য ওরা কিন্তু কোনো ক্রিমিনালরা আমি এখানেই আসবো যে কতটা আশঙ্কার জায়গা থাকছে যে যদি সত্যি সত্যি জঙ্গিদের হাতেও অস্ত্র চলে যায়। দেখুন, জেএমবি স্বীকার করুন বা না করুন, জেএমবি কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গলে ছেয়ে গেছে। আপনার খাগড়াগড় আপনাকে এক্সপোজ করেছে আমাদের, কিন্তু এখন তারা নট অনলি এই পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পার্টিকুলারলি বোথ দি 24 পরগনাস, দেন নদিয়া ডিস্ট্রিক্ট, আপনি আপনি কী বলে আপনি মালদা, মুর্শিদাবাদ, এখন ওরা কিন্তু আর একটু এগিয়ে গেছে টুয়ার্ডস আসাম। তার কারণ আছে আসামের যে আসাম ওয়েস্ট বেঙ্গল বর্ডারটা আছে, তারা অনেক সফট বর্ডার। আমাদের এই বর্ডারটা একটু। তো আমাকে একটা কথা বলুন গদাধর বাবু, যে আমরা সম্প্রতি দেখেছি ইউসুফের এই বন্দর এলাকায় তার অ্যাক্টিভিটি সম্পর্কে জানা গেছে। মুসা, যাকে কিছুদিন আগে গ্রেফতার করা হয় ট্রেন থেকে, সেই মুসারও ওই বন্দর এলাকায় উপস্থিতি সেটা সামনে এসেছে, যেটা জানা যাচ্ছে একটা বড় অংশের অস্ত্র বন্দর এলাকায় গেছে। তো এটা কতটা আশঙ্কার? আশঙ্কা তো আছেই। এটা শুন, এই অস্ত্র তো ওরা তো এমনি দেখার জন্য কিনেনি, দ্যাট শুড বি ইউজ সামওয়্যার। কোথায় ইউজ হবে সেটা তাদের ইয়ে। এই যে কোনো নট অনলি অস্ত্র, আর্মস, অ্যামুনিশনস অ্যান্ড এক্সপ্লোসিভস কোথায় ইউজ করবে দ্যাট ইজ দেয়ার, অ্যাকশন কোথায় করবে দ্যাট ইজ দেয়ার।